সেই দিন পিঙ্কিদির সাথে কথা হচ্ছিল। পিঙ্কিদির সাথে কথা বলতে খুব ভালো লাগে। পিঙ্কিদিও বলেন আমার সাথে কথা বলতে নাকি খুব ভালো লাগে। অবশ্য দুজনেরই মনের মিল আছে বলেই বন্ধুত্ব এত গাঢ় হয়েছে। বন্ধুত্বে মনের মিল থাকা খুব দরকার। আমাদের পাড়াতে পিঙ্কিদি এই 1 বছর হলো এসেছেন। সারাক্ষণ দেখতাম সংসার নিয়ে খুব ব্যস্ত থাকতেন। খুঁটিনাটি সব বিষয় খুব নজর ছিল। আমার বেশ লাগতো সেটা। এখন কেরিয়ার নিয়ে সবাই এত দৌড় দেয়, আমিও খুব কেরিয়ার নিয়ে পাগল। কিন্তু পিঙ্কিদি সংসারটা কি সুন্দর করছেন। ওনার বর অফিসের কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত, তাই পুরোটাই পিঙ্কিদিকেই দেখতে হয়। কিন্তু উইকেন্ডে ওরা ঘুরতে যায়। খুব হ্যাপি কাপল। একদিন বিকেলে রেওয়াজ করে উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অত্যাধিক গরমে যখন এই বৃষ্টি এলো, যেন প্রাণ ফিরে পেল। আমি ব্যালকনিতে এসে দাঁড়াই। তখন দেখি পিঙ্কিদিও ব্যালকনিতে দাঁড়িয়ে। মুখোমুখি হওয়াতে হেসে বললাম, বৃষ্টি উপভোগ করছো? সত্যি এই গরমে খুব শান্তি হলো। পিঙ্কিদি একটু হেসে বলল, বৃষ্টি তো উপভোগ করছি, কিন্তু তার সাথে তোমার গানও শুনছি। সারাদিন কাজের পর যখন বিকেলে কফি নিয়ে বসি আর তোমার গান শুনি, মনটা জুড়িয়ে যায়। কি ভালো গান করো তুমি। প্রত্যেক দিন তোমার গান শোনার জন্যই এই ব্যালকনিতে আসা। আমি অবাক হলাম। আমার গান শোনার জন্য কেউ অপেক্ষা করেন? আবার সেটা কি সুন্দর করে বললেন। আজকের যুগে কেউ এই রকমভাবে কারোর প্রশংসা করে? তারপর যত মিশলাম পিঙ্কিদির সাথে, আরও শ্রদ্ধা বেড়ে গেল। পিঙ্কিদিও আমাকে খুব ভালোবাসেন। আমার পছন্দের কোনো খাবার হলেই আমার জন্য পাঠিয়ে দেন। আবার আমার মাও পিঙ্কিদির বা পিঙ্কিদির বরের পছন্দের কোনো খাবার হলেই পাঠান। একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে ওনাদের সঙ্গে। কিছুদিন পর শুনি পিঙ্কিদি যোগা ক্লাসে ভর্তি হয়েছে শারীরিক কিছু সমস্যার জন্য। সেই শুনে আমিও ভাবলাম আমিও ভর্তি হই। দিন দিন কেমন মোটা হয়ে যাচ্ছি। জিমে যাওয়ার থেকে যোগা ভর্তি হওয়া ভালো। আমি আর পিঙ্কিদি প্রত্যেক দিন একসাথে যোগা ক্লাসে যাই আর আসি। সেই জন্য আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। একদিন যোগা থেকে বেরিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি। সকাল থেকে ভালোই বৃষ্টি ছিল। বিকেলে বন্ধ হওয়ায় আমরা যোগা ক্লাসে যাই। বর্ষাকাল ভাবাই উচিত ছিল। এই বৃষ্টি থামলেও আবার হবে। আসলে দুজনেই এই সময়টা অপেক্ষা করতাম, কখন দেখা হবে আমাদের। যখন দেখি বৃষ্টি থামছেই না, পাশে একটা ক্যাফেতে গিয়ে বসি। এই ক্যাফেতে যাওয়ার ইচ্ছা আমাদের দুজনেরই খুব ছিল। ক্যাফেতে যাওয়ার ইচ্ছার থেকে দুজনে আড্ডা মারব, এটাই আসল কথা ছিল। নানা রকম কথাবার্তার পর পিঙ্কিদির কিছু শারীরিক সমস্যার কথাও বলেন। আমি একটা কথা ভাবছিলাম বলবো, কিন্তু কিছু মনে করে বলেও বলতে পারছিলাম না। কিন্তু পিঙ্কিদি আমার কাছে এতটাই কাছের, না বলেও পারলাম না। আর পিঙ্কিদিও আমাকে বললেন, তুই এই কদিনে আমার নিজের বোন হয়ে গেছিস রে। আমার তো কোনো বোন নেই, তুই আমার বোন, তাই যা বলবি বল। এত জিজ্ঞেস করার কিছু নেই, আমি কিছু মনে করব না। তখন আমি পিঙ্কিদিকে বলি, তোমরা বেবি প্ল্যানিং করছো না? একটা বেবি হলে কিন্তু অনেক সমস্যা মিটে যায় শুনেছি। পিঙ্কিদি একটু হেসে বললেন, তোকে তাহলে আমাদের জীবনের সব থেকে বড় সিক্রেট বলি। সেটা আমাদের দুই বাড়ির মা বাবা ছাড়া আর কেউ জানেন না। আমি কখনোই মা হতে পারবো না রে। ভগবান তোর দাদাকে এটা থেকে বঞ্চিত করেছেন। আমিও এই বিষয় নিয়ে কিছু বলি না রে। তোর দাদা কষ্ট পাবে, নিজেকে অপরাধী ভাববে। তার জন্য আমি মা হতে পারছি না। আর দেখ, আজ তো এই সমস্যা আমারও হতে পারত।
কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছিল পিঙ্কিদির জন্য। এত ভালো মানুষ, ভগবান তার সাথেই এমন করলেন। পিঙ্কিদির বরের জন্য খারাপ লেগেছে, কিন্তু পিঙ্কিদির জন্য যেন একটু বেশি খারাপ লেগেছিল। আসলে ভালো থাকতে গেলে বোধহয় অনেক কিছু লাগে না, ভালোবাসা, বিশ্বাস, সাপোর্ট আর দুজন দুজনের প্রতি একটু যত্ন, এইটুকুই যথেষ্ট। পিঙ্কিদি আর সুব্রতদাকে যেন ভগবান দুজন দুজনের জন্যই তৈরি করেছেন। খুব ভালো থাকুক। তারপর পিঙ্কিদি বললেন, ওনাদের লাভ স্টোরি যদিও ওনাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। সুব্রতদা মানে পিঙ্কিদির বর খুব ভালো একটা আইটি সেক্টরে কাজ করতেন, কিন্তু বিয়ে ঠিক হওয়ার পর নাকি সেই চাকরি চলে যায়। পিঙ্কিদির মা বাবা সেই বিয়ে তখন ক্যান্সেল করে দেন। স্বাভাবিকভাবেই মা বাবারা যা করেন ছেলে মেয়েদের মঙ্গলের জন্য, কিন্তু পিঙ্কিদির জেদের কাছে বাধ্য হন শেষে বিয়ে দিতে। আর কোনো মানুষের অনেক বড় মন না থাকলে অ্যারেঞ্জ ম্যারেজে এত বড় সিদ্ধান্ত নিতে পারে না। ভাগ্যিস জেদ ধরেছিলেন, আর এত বড় সিদ্ধান্ত পিঙ্কিদি নিয়েছিলেন, তাই তো ওনারা এত সুখী। আর দাদা এখন কত ভালো চাকরি করেন। পিঙ্কিদির ধৈর্য ভগবানও দেখেছেন। এই হলো পিঙ্কিদি আর সুব্রতদার লাভ স্টোরি। প্রথমে খারাপ লাগলেও পুরো শুনে পিঙ্কিদি আর দাদার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। কিন্তু এর পরবর্তী কথাটা যেন খুবই মন খারাপ হয়ে গেল। পিঙ্কিদি আর সুব্রতদার মায়েরা যেন কেমন অদ্ভুত, যতবারই দেখছি কেমন যেন কথাবার্তা। সেই কথা পিঙ্কিদিকে বলি, উনি বললেন, তুই খুব লাকি রে, এই রকম একজন বন্ধুর মতো মা পেয়েছিস। আমরা বন্ধুর মতো না হোক, মায়ের মতো যদি মাও পেতাম, তাহলে বোধহয় আমাদের আর কোনো কিছুই অপূর্ণ থাকতো না। সব কিছুতেই আমাদের দোষ দেখেন, এমন কথা বলেন, আর ভালো লাগে না রে। আমি শুনে অবাক, নিজের মাও এই রকম হয়। পিঙ্কিদি আমাকে দেখে বললেন, এত ভাবিস না, আমি খুব ভালো আছি। তোর মতো একটা বোন পেয়েছি, আর তোর দাদার মতন একজন মানুষকে জীবন সঙ্গী পেয়েছি। আর কি চাই বল? বাইরে এত বৃষ্টি, আমার চোখেও যেন বৃষ্টি বইছিল। পিঙ্কিদির কথা শুনে চোখে বৃষ্টি বইছে, কিন্তু এই বৃষ্টি আনন্দের। আজকের যুগে এত ভেজাল প্রেমেও ওনাদের প্রেম কত পবিত্র। সত্যি কত ভালো আছেন ওনারা। অনেক কিছু অপূর্ণতার মধ্যেও যেন ওনাদের সব আছে। ভালো থাকতে গেলে বোধহয় অনেক কিছু লাগে না, ভালোবাসা, বিশ্বাস, সাপোর্ট আর দুজন দুজনের প্রতি একটু যত্ন, এইটুকুই যথেষ্ট। পিঙ্কিদি আর সুব্রতদাকে যেন ভগবান দুজন দুজনের জন্যই তৈরি করেছেন। খুব ভালো থাকুক ওনারা, এইভাবেই দুজন দুজনের ভালোবাসাতে সাপোর্ট হয়ে। কলমে অর্পিতা ভট্টাচার্য, পাঠে চৈতালি সেন।